সাবস্ক্রাইব করুন চিরকুট ইনফিনিটি চ্যানেলকে আর সবার প্রথমে নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চিরকুট ইনফিনিটি। আর আমি স্বর্ণা এসে গেছি আবারও একটা বাংলা সিরিয়ালই তোমাদের সাথে জমিয়ে আড্ডা দেবো বলে। তো যাই হোক, আজকে যে সিরিয়ালটা নিয়ে আড্ডা দেবো তার নাম হলো গিয়ে রাখি বন্ধন। রাখি বন্ধন সিরিয়ালটা হয় স্টার জলসায়, আর এটা হয় রাত্রি 10টার সময়। তো আমরা সবাই মিলে এই সিরিয়ালটাকে দেখি, তার কারণ এই সিরিয়ালের যে ক্যারেক্টারগুলো রয়েছে সেগুলো তো আমাদের সবার খুব প্রিয়, এবং সব থেকে যে ক্যারেক্টারটা আমাদের প্রিয় সেটা হচ্ছে রাখি। রাখি এইটুকু 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 একটা মিষ্টি মেয়ে, আর তার কথাগুলো শুনলে আমাদের মনটা সববার ভরে যায়। আর বিশেষ করে রাখির সাথে চম্পা চামেলি দাসের যখন ঝগড়া হয় না, ও ফাটাফাটি আসাম, কি বলবো তোমাদের। রাখির মিষ্টি মিষ্টি ছোট ছোট কচি গলার কথা, আর ওদিকে চম্পার মোটা গলায় গুন্ডা গুন্ডা ভাবে হুমকি দেয়া। তো যাই হোক, এই দুটো কথাকে এত সুন্দর লাগে আর এত সুন্দরভাবে জমে উঠেছে এই সিরিয়ালটা, যে আমরা এখন কেউ চাইছি না এই সিরিয়ালটা মিস করতে। তো আমি তো মিস করছি না, তোমরাও মিস করো না। কিন্তু হ্যাঁ, সবার ফার্স্টে যেটা বলে নেবো এই সিরিয়াল নিয়ে কিছু কথা বলার আগে, সেটা হচ্ছে আমি এর আগেও একটা ভিডিও ছেড়ে এসেছি। তো তোমরা যারা যারা যে সকল বন্ধুরা মিস করে গেছো তাদেরকে একটাই কাজ করতে হবে, নিচে ডেসক্রিপশন আছে, সেখানে যাও, একটা লিঙ্ক আছে, সেখানে গিয়ে ক্লিক করে দাও। ক্লিক করলে পৌঁছে যাবে সেই ভিডিওতে, আর জানতে পারবে আগের ভিডিওতে আমি ঠিক কি কি বলে এসেছিলাম। কারণ সিরিয়ালে আগে কি ঘটে গেছে আর এখন কি ঘটছে, আগেরটা না জানলে পরেরটা বুঝবে কি করে, স্বাভাবিক ব্যাপার। তো যাই হোক, আজকে আলোচনা শুরু করছি, এবং তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে একটু মন দিয়ে শোনো, কারণ এটা একটুখানি ভজঘট, মাথায় নাও ঢুকতে পারে, কারণ আমার মাথার উপর দিয়ে যাচ্ছিল তো টেনে হেসড়ে ঢুকিয়েছি। তো যাই হোক, রাখি বন্ধন সিরিয়ালে আমরা দেখতেই পাচ্ছি যে রাখির মামি ইউএস থেকে চলে এসেছে রাখি এবং বন্ধনকে খুঁজতে, এবং তাদের মধ্যে একজনকে নিয়ে যাবে এবং বিদেশে নিয়ে গিয়ে পড়াশোনা শেখাবে। এবং তার সাথে আরো একজন মহিলা এসেছে যার নাম উত্তরা। সেটা কে? রাখির মায়ের মতো হুবহু দেখতে, যার জন্য সবাই ভুল ভাবছে যে এটা কি রাখির মা। সে কি ফিরে এলো? না, সে কি করে ফিরে আসে? যে মানুষটা শ্রাদ্ধ হয়ে গেছে সে মানুষটা কি ফিরতে পারে? এমন তো না যে স্বর্গের থেকে ব্যাক করেছে, হতে পারে কি? হয় না, কখনোই একটা মানুষ স্বর্গে চলে গেলে সে আর ফিরে আসে না। আমরাও জানি, তোমরাও জানো, কিন্তু এটা বাংলা সিরিয়াল, এটা একটু অন্যরকম ঘটে গেছে। অ্যাকচুয়ালি তোমরা মনে করো তো, কোনো সময় তোমরা সিরিয়ালে রাখির মায়ের ডেড বডি দেখেছিলে? দেখনি। রাখির বাবার ডেড বডি দেখেছিলে? দেখনি। প্রথম থেকে দেখানো হচ্ছে রাখির মা এবং বাবা মৃত। তো আমরা এটাই দেখে এসেছিলাম। এমনকি রাখির যে জেঠিমা মলিনা, উনিও ভয় পাচ্ছেন, তার কারণ উনি নিজেও রাখির মা বাবার ডেড বডি দেখেননি। বিশেষ করে রাখির মায়ের ডেড বডি তো উনি দেখেনি। তো রাখি তো ভুল ভেবেই নিয়েছে যে সেটাই তার মা। বন্ধন এখনো অবধি খুঁজে পাচ্ছে না, কোর্টে চলছে কেস, কোর্টে খুব শীঘ্রই কেস হবে, এবং রাখি বন্ধনের একজনের কাস্টাডি নিয়ে উনি চলে যাবেন দত্তক নিয়ে। তো রাখি বন্ধন এই ঘটনাটা জানতে পারে কংস মামার থেকে, কিন্তু বন্ধন আর রাখি দুজনেই সিদ্ধান্ত নেয় কেউ কাউকে ছাড়া আলাদা হবে না। ঠিক যেমন আগের ভিডিওতে তোমাদের বলে এসেছিলাম, ভাই বোন কেউ কাউকে ছাড়বে না, ভাই বোনের জুড়ি সব থেকে মিষ্টি জুড়ি। তো যাই হোক, ভাই বোন কেউ কাউকে ছাড়বে না বলে তারা ঠিক করে নেয় যে কোনোদিনও সেই মামির সামনেই তারা যাবে না। কিন্তু হয়ে গেল একটা নতুন ঝামেলা। মামি এসেছে, তাদেরকে খুঁজছে, কিন্তু তারা লুকিয়ে লুকিয়ে কতদিন থাকতে পারবে? সামনাসামনি তো হবেই। সেরকমই ভাবে সামনাসামনি হলো, কিন্তু হলো না। ভাবছো তো কি বলছে স্বর্ণা, মাথার উপর দিয়ে যাচ্ছে না? আমারও তাই গেছিল। হঠাৎ করেই একটা পাড়ায় একটা অনুষ্ঠান হয়, একজনের জন্মদিনে খিচুড়ি খাওয়ানো হয়। তো পাড়ার ছেলেপিলেরা এসে রাখি আর বন্ধনকে সেখানে নিয়ে যায়, এবং সেখানে তারা খায়। এবং রাখি তখন জানায় যে দাদা, যার জন্মদিন তাকে উইশ করব না? তো উইশ করতে গিয়ে জানতে পারে একজনের থেকে যে যার জন্মদিন সে তো অনেকদিন আগেই মারা গেছে, বড় লোকদের ব্যাপার, হ্যান ত্যান অমুক তমুক অনেক কথা ওঠে। তো রাখি বন্ধন তো একটুখানি অবাক হয়ে যায়। ওদিকে যে মহিলা এসেছে রাখির মায়ের মতো হুবহু দেখতে, ওনাকে আমরা দেখতে পেলাম সাদা শাড়ি হিসেবে, একটা শাড়ি পরেছে। আর রাখির যে মামি, সে কিন্তু একটু বেশ রংচঙে কাপড়ই পরেছে। তো আমাদের প্রশ্ন এটাই, উনি আসলে কে? রাখির মাসি, রাখি বন্ধনের মাসি নাকি মা? কারণ মাসি যদি হতো তাহলে তাদের জেঠিমা কেন জানতো না? বুঝতে পারছো? মলিনা দেবীর তো জানা উচিত ছিল যে ওটা রাখির আরেকটা মানে নিজের মাসি, কিন্তু না, উনি জানেন না। উনি যদি নাও জেনে থাকেন তাহলে অমরেশের তো জানা উচিত ছিল, কিন্তু উনিও জানেন না।
কিন্তু এদিকে হয়ে গেছে একটা নতুন রকম সমস্যা। রাখি তো ওনাকেই মা ভেবে বসে রয়েছে, এদিকে উনি যদি ওনার বোনও হয় বা দিদিও হয়, তার হাজবেন্ডের জন্মদিনে উনি সবাইকে খাওয়াচ্ছেন, খাওয়াতেই পারেন, কিন্তু ওনার এইভাবে ভেঙে পড়া, এটা থেকে আমরা কি বুঝে নেব? উনি কি রাখির বন্ধনের নিজের মা? উনি কি এতদিন ধরে লুকিয়েছিলেন? তার কারণে আমরা প্রথমেই জানতে পারলাম যখন ওর মামি এলো, এবং ওনার মামি এটাই জানিয়েছিল যে তাদেরকে মেনে নেয়নি তার শ্বশুর শাশুড়ি, কারণ রাখি বন্ধনের যে বাবা মা তারা লাভ ম্যারেজ করেছিল। কুমারের চ্যাটার্জি লাভ ম্যারেজ করেছিল রাখির বাবা, তো সেই কারণে মেনে নেয়নি। সেই কারণেই কি এই বড় অ্যাক্সিডেন্ট? তারপরে কি তারা তাদেরকে মেয়েকে নিয়ে বিদেশে চলে গেছিল এবং এত বছর বাদে ফিরে আসতে শুধুমাত্র কি দুটো বাচ্চার টানে? কি কি মনে হয় তোমাদের? কিন্তু হ্যাঁ, সিরিয়ালে এক্ষুনি কিছু বলা যাচ্ছে না, কারণ সিরিয়ালের মোড় যখন তখন ঘুরে যেতে পারে। তো এটা যদি তোমাদেরকে জানতে হয়, খুব শীঘ্রই জানিয়ে দেবে সিরিয়ালে যতটুকু খবর আছে। তো সেটা যদি তোমাদেরকে জানতে হয় বন্ধুরা, তাহলে তো অবশ্যই করে চিরকুট ইনফিনিটিতে নজর রাখতে হবে, আর নজর রাখতে হবে সিরিয়ালে। যারা যারা সিরিয়ালটা মিস করে যাচ্ছ তাদেরকে শুধু একটাই কথা বলবো, আমার চ্যানেল আছে কিসের জন্য? শুধুমাত্র তোমাদের জন্য। তোমাদের মনের মতো করে এই চ্যানেলটাকে তৈরি করা হয়েছে, যাতে তোমাদের মনের উদ্দেশ্যগুলো সফল করা হয়। বুঝতে পারছো? বাংলা সিরিয়াল আমাদের সবার প্রিয়, বিশেষ করে হাউস ওয়াইফ যারা একটু সময় কাটান, তাদের তো একটাই লক্ষ্য, একটু বাংলা সিরিয়াল দেখে নিজেকে মনোরঞ্জন করা। তো সময়ের অভাবে সেটা হয়ে উঠছে না, সেই কারণেই এই চ্যানেলটাকে ক্রিয়েট করা হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য, যারা বাংলা সিরিয়ালকে ভালোবাসেন, বাংলা সিরিয়ালকে সময়ের অভাবে দেখতে পাচ্ছেন না। আর হ্যাঁ, অবশ্যই করে এই সিরিয়ালটা দেখুন রাত্রি 10টার সময়। যারা যারা মিস করছেন তারা তো অবশ্যই আমার চ্যানেলে আসবেন এবং দেখবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, আর যদি কিছু বলতে চান, কিছু জানাতে চান, মানে আমাকে যদি কিছু পার্সোনালি শেয়ার করতে চান, তাহলে অবশ্যই করে কমেন্ট করবেন। আর হ্যাঁ, চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, কারণ অনেককে দেখছি চ্যানেল সাবস্ক্রাইব ঠিকমতো করছে না। তো তোমাদেরকে একটাই কথা বলবো, অবশ্যই করে সাবস্ক্রাইব করো আর বন্ধুদেরকে শেয়ার করো, না হলে কিন্তু চিরকুট ইনফিনিটির কখন কোন গোপন নিউজ তোমাদের সামনে তুলে ধরবে তোমরা কিন্তু নিজেরাও জানো না, আমি নিজেই জানি না। তো আজকে এই অবধি থাক, আবার যে আরেকটা সিরিয়াল নিয়ে খবর নিয়ে আসি, ততক্ষণের জন্য টাটা।